Bokul Kotha, powered by Parle Nutri-Crunch. যত আজগুবি আইডিয়া তোমার। দেখো ওদের এমনিতেই মন খারাপ, তো এসব কিছু করার কোনো দরকার নেই। একটু পরেই ঘরে গেলে দুজনের সঙ্গে দুজনের দেখা হবে, তখন ওরা এমনি এমনি ভালো হয়ে যাবে। আরে সেটা হচ্ছে কোথায়? এই দেখো, এসা ওখানে একা একা চুপচাপ বসে আছে, আর এদিকে দীপের কোনো খবরই নেই। দীপদা বোধহয় সত্যি ঘুমিয়ে পড়েছে জানো। আসলে বাড়ির সবাই এত ক্লান্ত, আর কারোরই তো মনটা ভালো নেই না। ওই যে এতক্ষণে দুজন দুজনকে কাছে পেয়েছে, বুঝলে? এই শোনো না, বলছি কাকিমণি এদিকে রান্নাঘরে একা আছে, বুঝলে? আমি একটু যাই। আসতে পারি রজতাভ বাবু? আরে তুমি এই সময় আমার মতো একটা খারাপ লোকের বাড়িতে? আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। গত কয়েকদিন ধরে তো বিনা অনুমতিতেই আমার ঘরে ঢুকে যাচ্ছিলে, তা আজ হঠাৎ তোমার মেজাজটা একটু অন্যরকম লাগছে। আজকে আপনাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি রজতাভ বাবু। হ্যাঁ, কারণ আজ অরুণাভ আমার মেয়েকে একটা বিরাট বিপদের হাত থেকে বাঁচিয়েছে। না হলে আমার মেয়ের যে কি হতো কে জানে। থ্যাংক ইউ রজতাভ বাবু। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। না বলাই উচিত, তবে উপকারটা তো আমি করিনি, করেছে আমার ছেলে। আর ধন্যবাদ যখন জানাতে এসেছো, সরাসরি তাকেই জানো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অরুণাভ, অরুণাভ, আরে কে আছিস বাইরে? ছোট বাবুকে একবার ডেকে দে। আরে তুমি বসো বসো সমর, বসো বসো। আমাকে ডাকছিলে ড্যাড? আরে আঙ্কেল, থাক বাবা, থাক থাক। বলছি এসা এখন ঠিক আছে তো? ঠিক আছে বাবা, ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ অরুণাভ। রজতাভ বাবু, আমি জানি যে ঋষি আর বকুল আপনাকে এসে চার্জ করেছে। দেখুন, আপনার ফোনটা পাওয়ার পর আমারও কেমন মনে হয়েছিল যে এই সমস্ত ঘটনাটা আপনারাই ঘটিয়েছেন। কিন্তু এশার মুখে সমস্ত ঘটনা শোনার পর সেই ভুল আমার ভেঙে গেছে, আর সেই জন্যেই আমি এখানে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। ঠিক আছে সমর, ঠিক আছে, তুমি তুমি বসো বসো বসো। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনাকে বলি রজতাভ বাবু, অশোককে কিন্তু আমি ছাড়বো না। ওকে আমি মেরে ফেলে দেবো। কেন, ও কি করেছে? সে কি, আপনি শোনেননি কিছু? অরুণাভ আপনাকে কিছু বলেনি? আরে ওই তো আপনাদেরকে বদনাম করার জন্য সমস্ত ঘটনাটা আপনাদের নাম করে ঘটিয়েছে। হ্যাঁ, গুন্ডারা তো অরুণাভকে অশোকের নাম বলেছে। হ্যাঁ, আমি একা থাকতে চেয়েছিলাম বলে ঘরে গিয়েছিলাম। তুমি তোমার নিজের মতো করে থাকো না,
আর হ্যাঁ, কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠিও না, আমি একা থাকতে চাই। ছোট বৌদি, আমার তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, জানো এসা, আমি না একটা কথা খুব বিশ্বাস করি, মানে আমি নিজে মানি কথাটা। সেটা হচ্ছে মা আর বন্ধু, এই দুজন কিন্তু আমাদের সব থেকে কাছের। মানে মানে তুমি ভেবে দেখো, আমাদের মা আর বন্ধুর কাছে কিন্তু আমরা আমাদের সবটা বলতে পারি, যখন ইচ্ছে যেতে পারি, তাই না? আর এসা, আমি কিন্তু তোমার আগে বন্ধু, তারপরে ছোট বৌদি। কি মনে থাকবে তো এটা? চিরদিন মনে থাকবে ছোট বৌদি। শোনো, তুমি যেখানে যাচ্ছিলে নিশ্চিন্তে যাও, আমি এবার যাই, নাহলে বাবুর মুখ কিন্তু আরো ভার হয়ে যাবে। যাই। এত কিছুর পর এসব ফিরে এলো, দীপ্তার কতটা খুশি হওয়া উচিত সেখানে। দীপ্তার একটু আনন্দ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। এই সময় ঈশার উপরে দীপ্তা কি করে রাখতে পারে? কি হলো, তুমি আবার কোন ভাবনায় ডুবে গেলে? এসা কিছু বলেছে? দীপ্তা, দীপ আবার কি বললো? দীপদা কিছু বলছে না, ভেতরে ভেতরে গুমড়োচ্ছে। ঘুমড়োচ্ছে? কি নিয়ে? কি হয়েছে তোমার? এরকম কেন করছো তুমি? বলো না কি হয়েছে। তুমি না বললে আমি বুঝবো কি করে, বলো তো? আমি যে ফিরে এসেছি, তুমি খুশি হওনি দীপ? আসার পর থেকেই দেখছি কেমন যেন আমাকে এড়িয়ে যাচ্ছ। কি হয়েছে বলো না। ও, এসেই তোমার কাছে আসিনি বলে অভিমান হয়েছে? এসব বাজে কথা ছাড়ো না এসা। না, কি হয়েছে না বললে আমি তোমাকে ছাড়বো না। আমার কিছু বলার নেই এসা, আমার টায়ার্ড লাগছে, আমাকে ঘুমোতে দাও। সত্যি কি তোমার কিছু বলেন নেই দীপ? নাকি বলতে পারছো না? এসা বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। এই এসব বাড়ি ফেরার পর থেকে না আমার দীপ্তার ব্যবহারটা কিরকম অন্যরকম লাগছে, জানো? ওফ বকুল, সত্যি মানে এই গোয়েন্দাগিরি করাটা না তোমার এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। যে কোনো ছোটখাটো বিষয় ব্যাস সন্দেহ শুরু। ওইভাবে দেখছো কেন? একটু আগে তো তুমি আমাকে বলছিলে যে দীপদার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, একটু ক্লান্ত লাগাটা তো স্বাভাবিক। এখন নিজেই চিন্তা করছো তুমি। আরে দুজনকে একা থাকতে দাও, সব নর্মাল হয়ে যাবে, চিন্তা করো না।
কেন জানি না মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা নিজে নিজে ঠিক হবে না, সমস্যাটা অনেক গভীরে। কি হলো বকুল? বকুল, না না, না, তুমি তুমি ঠিকই বলেছো জানো, মানে আমার না গোয়েন্দাগিরি করাটা একটা মানে বাজে স্বভাব হয়ে দাঁড়াচ্ছে এবার। এই কথাটা তুমি মন থেকে বলছো না। না, তোমার যখন খটকা লেগেছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছে। আমাকে খুলে বলো তো কি নিয়ে ভাবছো? আমি নিজেও ঠিক শিওর না, কিন্তু আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, খুব ভুল করছে দীপ্তা, খুব ভুল করছে। আর দীপ্তার এই ভুলের জন্য বিনা দোষে আমাদের এশাটা খুব বড় শাস্তি পেতে চলেছে। কেন এত কষ্ট দিচ্ছ দীপ? কেন রাগ হয়েছে সেটা তো বলবে। তাকাও, তাকাও আমার দিকে, তাকাও। আমি কি কোনো দোষ করেছি? বলো না। ওই অশোক আমাকে তুলে নিয়ে যাওয়ার আগে কি তোমার সাথে আমার কিছু হয়েছিল? সেই জন্য তুমি আমার উপর রাগ করে আছো? বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে নেই। ওই শরবতটা খাওয়ার পর না আমার কি যে হলো। ছাড়ো না এশা, দোষ তোমার নয় এশা, আমার ভাগ্যের। ভাগ্যের দোষ মানে? কি হয়েছে সেটা তো বলবে। ভাগ্যকে কেন দোষ দিচ্ছ? আরে একটা কথা বলছিলাম তো, এই আবার কিরকম ব্যবহার দীপ? কি হয়েছে সেটা বলো, না হলে আমি কিন্তু তোমাকে ঘুমোতে দেব না। আমার এখন কথা বলতে ভালো লাগছে না এশা। কেন? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না এটা তো আগে কখনো হয়নি। আজ কি হলো? কিসে বাচ্চা তোমার? উফ এশা, প্লিজ আমাকে একটু চুপচাপ থাকতে দাও, আমার ভালো লাগছে না। বুঝতে পারছি তো দীপ, কিন্তু কেন ভালো লাগছে না সেটা ধরেও ধরতে পারছি না। এতদিন তো মনে হতো যে তুমি কিছু না বললেও তোমার মনের কথা আমি এমনিই বুঝতে পারি, কিন্তু আজ আজ না খুব অদ্ভুত লাগছে, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আজ খুব ভয় পেয়েছিলাম জানো দীপ, খুব ভয় পেয়েছিলাম। তুমি তো আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করলে না। সবই তো বললে সবার সামনে, কি জিজ্ঞেস করবো? তোমাকে যা বলা যায় তা কি সবাইকে বলা যায় দীপ? তেমন যদি কোনো কথা থাকে বলো, আমি শুনছি। দীপ, আমি বাড়িতে ফিরে আসার পর একবারও তো জড়িয়ে ধরলে না আমাকে। হাসালে এসা, তোমার বাড়ির লোকেদের সামনে আমি তোমাকে জড়িয়ে ধরবো? তোমার বাড়ির লোকেরা তো তোমাকে ঘিরে ছিল। বেশ, ঘরে এসেও তো একবারও জড়িয়ে ধরলে না, আমার সঙ্গে ভালো মতো কথাও বললে না। আচ্ছা দীপ, তোমার ভয় হয়নি যদি আমার কিছু হয়ে যেত? আগে তো একটুতেই তুমি আমাকে হারাবার ভয় পেতে, এবার পাওনি? আমি সবার সামনে বলতে পারিনি দীপ, কিন্তু আমার খালি ভয় করছিল তোমাকে হারাবার। আমি খালি ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম
আমার দীপ যেন ভালো থাকে, ও যেন ঠিক থাকে। মরার আগে একবার অন্তত যাতে আমি দীপকে দেখতে পাই। আর কারোর কথা মনে পড়ছিল না দীপ। তোমাকে হারানোর ভয় হয়তো আমার কোনোদিনও যাবে না এসা। তুমি ভালোই ভালোই ঘরে ফিরে এসেছো, খুব ভালো, আমি খুব খুশি। আমার এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না এসা, প্লিজ এবার রেহাই দাও। কি ব্যাপার? হ্যাঁ রজতবাবু বাবু, আমি কি ভুল কিছু বললাম? আপনারা হাসছেন কেন? না 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 না, একদম নয়। আরে তুমি কত ভালো ভালো কথা বলছো আমাদের সম্বন্ধে, শুনতে শুনতে খুব ভাল লাগছে। ও ড্যাড, তুমি মানুষকে তো কনফিউজ করে দাও না। রিয়েলি ইউ আর ক্রেজি। সমর, বড় মজা লাগে এটা ভাবতে, বড় মজা লাগে মানুষ কত বোকা হয়। মানেটা হলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আইডেন্টিফাই করার মতো বুদ্ধি তোমাদের নেই। কি বুঝতে পারছো না তো সমর? বুঝবেই বা কি করে? তোমরা তো নিজে থেকে কিছু করছো না, যেটা আমি করাচ্ছি সেটাই করছো। কি বলছেন রজতবাবু বাবু? প্লিজ, কেন কনফিউজ করছেন বলুন তো আমাকে। আহা, ধাঁধাটা তো একটু জটিল, একটু তো কনফিউশন হবেই। আসলে সমর, খালি চোখে যেটা দেখছো সেটা হলো নকল। আসল খেলাটা চলছে আরো গভীরে, তার তল খুঁজে পাওয়া তোমাদের পক্ষে অসম্ভব। কারণ সেই খেলার ক্যাপ্টেন হলাম আমি, রজতাভ রক্ষিত। তোমরা দেখবে আর আমার ইশারায় খেলবে। তোমাকে একটা গোপন কথা বলি সমর, তোমার মেয়েকে অশোক নয় অরুণাবই তুলে এনেছিল। কি? না না, এটা হতে পারে না। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছেন, কারণ এসা আমাকে নিজে বলেছে যে গুন্ডাদের হাত থেকে ওকে অরুণাব বাঁচায়। নো নো আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। তুমি কিন্তু এইভাবে আমাকে আন্ডার এস্টিমেট করতে পারো না। তুমি বলো না, যে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের সকলের চোখের সামনে এশাকে তুলে নিয়ে চলে এলো, সে তার নিজের পোষা কয়েকটা গুন্ডাকে মেরে এশাকে ছাড়তে পারবে না? কাম অন ইয়ার, এইটুকু অ্যাক্টিং তো আমার কাছে জল ভাত। অভিনয়টা যে আমার রক্তে আছে। শয়তান, নরকের কীট, এই হাত দিয়ে তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিলি না? আজকে তোকে মেরে ফেলে দাও। একদম বাড়াবাড়ি নয়। সবাই যখন বলছে খেয়ে নাও, আমি একটু ঘর থেকে আসছি। আমি একা থাকতে চাই। তোমার আমাকে অ্যাভয়েড করার কারণটা কি? আমি কি ঠিক গেস করছি দীপ? আমি যেন ভুল হই। শুধু শুধু চেষ্টা করছো দীপ, তোমার ঘুম আসবে না। তোমার মনের মধ্যে যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে না, যতক্ষণ না তুমি আমায় কথাগুলো উগড়ে দিচ্ছ, না তুমি না আমি কেউ শান্তি পাবো না। আমায় একটা সত্যি কথা বলবে দীপ?
তোমার কি আমাকে দেখে ঘেন্না করছে, অপবিত্র লাগছে? তোমার চোখের আড়ালে এতগুলো ঘন্টা, এতগুলো অপরিচিত মানুষের সঙ্গে কাটিয়ে এসেছি বলে তোমার কি আমাকে বিশ্বাস করতে সমস্যা হচ্ছে? বলো না দীপ, যে কথাগুলো বললাম সেগুলো সত্যি নয়? তুমি আমায় মন খুলে বলো। দেখো, যেগুলো হয়েছে সেগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছে ওখানে যাইনি। জানো তো তুমি সেটা? আমার হাতটা ছাড়ো এসা। না, ছাড়বো না। আগে তুমি উত্তর দাও। প্লিজ এড়িয়ে যেও না দীপ। সবটা জানা সত্ত্বেও তুমি তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো দীপ। যার সাপোর্ট আমার সব থেকে বেশি দরকার, সে আমাকে বলছে হাত ছাড়তে। কেন এরকম করছো দীপ তুমি? কেন এত কষ্ট দিচ্ছ? পারবো না আমি। প্লিজ এত কষ্ট দিও না আমাকে, প্লিজ।